দেখাবো তুলনামূলক পদ্ধতিতে সমাধান। এই সমাধান করতে গেলে নামের মধ্যে লুকিয়ে আছে যে কোনো কিছু একটা তুলনা করে তবে সমাধান করতে হবে। তো এখানে দুইখানা সমীকরণ আছে, একটা 3x + 2y = 6 আর একটা 2x - 3y = 17। এই দুটো সমীকরণের সমাধান নির্ণয় করব। কিভাবে করব? যেহেতু এটা তুলনামূলক পদ্ধতি, আমরা কি করব, দুটো সমীকরণ থেকেই হয় x এর মান তুলনা করব, তা না হলে y এর মান তুলনা করব। যে কোনো একটা মান তুলনা করলেই চলবে। তো আমরা এখানে x এর মান তুলনা করব। তো সমীকরণটা আছে 3x + 2y = 6। তা আমরা এখানে 3x = 6 - 2y এইভাবে x এর মান বের করবো। আর x কত হচ্ছে 6 - 2y/3। এখানে এটা হলো x এর মান। এখানে খেয়াল রাখতে হবে, যখন আমরা x এর মান বের করব, x = যে রাশিটা আসবে এর মধ্যে যেন আর x না থাকে। এখানে সংখ্যা এবং y দিয়ে থাকবে, x এর মধ্যে আর মিশে থাকলে চলবে না। একই রকম ভাবে দ্বিতীয় সমীকরণটা থেকে আমরা x এর মান বের করব। তো এইখানে x এর মান বের করলে আমরা কি পাই? 2x = 17 + 3y আর x = 17 + 3y/2। এটাকে আমরা লিখছি 2 নম্বর সমীকরণ। এখানে দুটো আলাদা আলাদা সমীকরণ আমি লিখেছি। দুটো সমীকরণ থেকে আমরা প্রথমে x এর মান বের করে নিলাম। এবার কি করব? সমাধান করার জন্য এই মান দুটোকেই আমরা সমান লিখব। তো এখানে কি লিখব? লিখতে হয় 1 নং ও 2 নং সমীকরণের 2 নং সমীকরণের x এর মান তুলনা করে পাই কি পাই? প্রথম সমীকরণটাতে আছে x = 6 - 2y/3 আর দ্বিতীয় সমীকরণটাতে ছিল x = 17 + 3y/2। তো এই দুটোকে আমি সমান সমান লিখলাম। এই যে এখানে x = যেটা হবে আর এই দ্বিতীয় সমীকরণে x = যেটা হবে, সেই দুটোকে আমি সমান লিখলাম। 6 - 2y/3 = 17 + 3y/2। 6 - 2, ঠিক আছে? এখান থেকে আমরা কি করব? লক্ষ্য করো, এই দুই পাশে সমান চিহ্নের দুই পাশে যে দুটো রাশি আছে এদের মধ্যে x দিয়ে কিছু নেই, যা আছে y এবং সংখ্যা দিয়ে। সুতরাং এই দুটো যদি আমি সমাধান করি তাহলে y এর মান আমি পাবো। y এর মানের জন্য এখানে কি করব? এখানে বজ্রগণ করব। আমি প্রথমে এই গুণটা আগে করছি না। 3 × 17 = 51 + 9y = 12 - 4y। বজ্রগণের ব্যাপারটা কিরকম? এইদিকে যদি ভগ্নাংশ আকারে থাকে, মানে ভাগের দাগ, উপরে একটা কিছু থাকবে, নিচে একটা কিছু থাকবে, সমান চিহ্ন দিয়ে এদিকে আরেকটা ভাগের দাগ, উপরে একটা কিছু রাশি থাকবে, নিচে একটা কিছু থাকবে। এরকম থাকলে অর্থাৎ আমরা সহজে বলতে পারি a/b = c/d। এই আকারে যদি থাকে তাহলে আমরা কি ক্রসে ক্রসে গুণ করতে পারি। এই নিচের সঙ্গে এই উপরে গুণ আর এর উপরের সঙ্গে এই নিচে গুণ, তাহলে গুণফল সবসময় সমানই থাকে। তো আমরা এই নিয়মটা এখানে প্রয়োগ করলাম, করে বজ্রগ্রহণ করলাম। এবার আমরা y দুটোকে একদিকে করব। আর 9y + 4y = 12 - 51 আর 9y আর 4y 13y = -39 और y = -39/13
সমান সমান হচ্ছে -3। তাহলে আমি ওয়াইয়ের একটা মান পেয়ে গেলাম। এবার এই ওয়াইয়ের মানটা আমরা কি করব, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। তাহলে আমরা কি লিখব, যে ওয়াইয়ের মান আমি ধরছি 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে বসিয়ে পাই কি পাই, 1 নং সমীকরণে ছিল x = 6 - 2y/3 এটা ছিল। তাহলে y এর মান আমরা কত পেলাম, y এর মান পেলাম -3। এই সমীকরণে বসাবো 6 - 2 ইন্টু y এর বদলে লিখবো -3/3। তা 6 মাইনাসে প্লাস 3 দুগুণে 6/3 অর্থাৎ 12/3 মানে 4। তাহলে আমরা কি পেলাম, অতএব নির্ণেয় সমাধান x = 4, y = -3। এই হচ্ছে আমাদের সমাধান। এইভাবে আমরা তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে পারি। সমাধানের আরও নিয়ম আছে। এর আগে অপনয়ন পদ্ধতি আমি একটা ভিডিওতে দেখিয়েছি। এটা হলো তুলনামূলক পদ্ধতি।